রাজনৈতিক আলাপের ট্যাবু ভাঙার গল্পে নির্মিত সিনেমা এখানে রাজনৈতিক আলাপ জরুরি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শুক্রবার। স্টার সিনেপ্লেক্সের 5টি শাখায় দেখা যাচ্ছে এই সিনেমাটি। সিনেমাটির পটভূমি 24শে জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থান নিয়ে, তবে এর মধ্য দিয়ে বাংলাদেশের বিভিন্ন সময়ের ইতিহাসও তুলে ধরা হবে বলে দাবি করেন সিনেমাটির পরিচালক সঙ্গীতশিল্পী আহমেদ হাসান সানি। আজকে দর্শক দেখে, এত মানুষ দেখে আমি আপ্লুত যে মানুষজন আসছেন, সিনেমাটা দেখছেন। সো এইটাই আর কি, যে কিছু সিনেমা আছে না, দেখার পরও থাকে, আপনি ভাববেন এটা নিয়ে। আই হোপ বাসায় গেলে হয়তো একটু ভাববে যে আমরা আসলে কি চাইছি, কি পাইছি। এই সিনেমায় অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ, আজাদ আবুল কালাম, তানভীর অপূর্ব, একে আজাদ সেতু সহ আরও অনেকেই। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। একটা বিশাল মুভমেন্টে একটা বড় ভূমিকা রেখেছে একটা জেনারেশন। সেই জেনারেশন কতটুকুন পলিটিক্যালি কনসাস, সেই জায়গায় এইটা তাদের ভাবনা চিন্তা, তাদের মস্তিষ্কে একটা ভাবনার খোরাক যোগাবে বলে আমার বিশ্বাস। আমরা সবসময় শুনি এখানে রাজনৈতিক আলাপ করা যাবে না, এর বিষয়। আর এই সিনেমাটা শুরুই হচ্ছে রাজনৈতিক আলোচনা করা যাবে তো, এবং রাজনৈতিক আলোচনা যে জরুরি প্রত্যেকটা সেক্টরে, সব জায়গায়। এবং 24-এর ঘটনা প্রবাহের পরে যে আমাদের রাজনৈতিক ইতিহাসের ধারাটাই পরিবর্তিত। আমি মনে করি যে এই ধরনের সিনেমা খুব দরকারি পলিটিক্যাল হিস্ট্রির জন্য। এটা একটা ডকুমেন্ট হিসেবে থেকে যেতে পারে। এই সিনেমার মধ্য দিয়ে একটি দেশের ইতিহাস আর নতুন প্রজন্মের উঠে আসার গল্প ফুটিয়ে তোলা হয়েছে। তারতিবা ফারুহি, কালের কণ্ঠ।